প্রায়শ্চিত্ত করতে যাচ্ছ, তাহলে অন্যের বুদ্ধিকে বশীভূত করার কি প্রয়োজন আছে? আপনি হলেন দেবী সরস্বতী, জ্ঞান আর বুদ্ধির জননী। আপনার পুত্র আমি, অনেক অপরাধ করেছি আমি, কিন্তু আজ নিজের মাকে এইভাবে ছোট হতে দেখে, আপনাকে গজাননের কাছে আমার প্রাণ ভিক্ষা করতে দেখে আমার খুব কষ্ট হয়েছে মা। আপনার কি ওই বালক দ্বারা নিজের পুত্রকে পরাজিত আর অপমানিত হতে দেখে কোনো কষ্ট হচ্ছে না মাতা? যদিও মহাদেব আর দেবী পার্বতীর পুত্র হয়, তবে আমিও আপনাদের পুত্র মা। একবার আপনি ওই বর আমায় দিন, আর আমি ওই বালককে একেবারে বিনাশ করে দিই। ব্যাস ব্যাস ব্যাস, এবার যদি তোমার কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন থাকে, তবে নিজের প্রায়শ্চিত্ত করেই সেটা দিতে হবে। সেজন্য বরদান নয়, তপস্যা করে সঠিক জ্ঞান প্রাপ্ত করো। ব্যাস! তপস্যা, প্রায়শ্চিত্ত, এই কথাগুলোই শুধু বলছেন আপনি। ক্ষমা, প্রায়শ্চিত্ত এসবের কোনো মূল্য নেই আমার কাছে। বরদান করুন আমায় মা। আপনি আর আপনার কর্তব্য হলো পুত্রকে বরদান করা, নয়তো সিন্ধুরা পুনরায় নিজের উগ্রতা প্রকাশ থেকে বিরত হও। ভুলে যেও না যে আমি তোমাকে আগে অভিশাপ দিয়েছিলাম। পুনরায় অভিশাপ দিতে পারি আমি তোমায়। না 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 না, পিতা পিতা আমাকে অভিশাপ দেবেন না। না 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 না, পিতা ক্ষমা করে দিন, পিতা ক্ষমা করে দিন। কি ভেবেছেন আপনি আমি ভয় ভীত হয়ে পড়েছি? আপনার অভিশাপ আমাকে অসুর করে দিয়েছে, কিন্তু কি হয়েছে তাতে? আমি তো হয়ে গেছি পাতাল সম্রাট, অসুর সম্রাট সিন্ধুরা। আপনার অভিশাপ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার অভিশাপকে তো বরে পরিবর্তিত করেছি আমি। আর একটা বর তো আপনি আমাকে দিয়েছিলেন পিতা, মনে আছে তো? যা আমায় প্রচন্ড শক্তিশালী করে তুলেছে। বরদান করুন আমায়, না হলে আপনার স্বামীকে পিষে মেরে ফেলবো আমি। বরদান করুন আমায়, করুন বরদান আমাকে। বরদান করুন, বরদান করুন আমায় মাতা। বরদিন। না, আমি তোমায় বরদান দিচ্ছি। এ কেন ফিরে এসেছে এখানে? সন্তানের কর্তব্য তার মাতা পিতাকে সম্মান করা, তাদের আদেশের পালন করা, কিন্তু আপনি তাদের অপমান করেছেন।
এসব কি হচ্ছে? এ কোন অদৃশ্য শক্তি যা আমাকে টানছে? আপনার মাতা পিতা আপনাকে জীবন দান করেছেন আর আপনি ওনাদের জীবন বরং হরণ করার চেষ্টা করেছেন। এটা নিজের মাকে মিথ্যে বলার শাস্তি। উনি আপনাকে রক্ষা করতে চেয়েছিলেন আর আপনি ওনার সাথে ছলনা করলেন, এমনকি আপনি ওনাদের সাথে বিশ্বাসঘাতকতাও করলেন। এই শাস্তি হলো নিজের মাতা পিতাকে কষ্ট দেওয়ার জন্যে আর আপনার অন্য সকল পাপের জন্যে। আর এই শাস্তি হলো আপনার মায়ের দেওয়া প্রায়শ্চিত্তের সুযোগকে নষ্ট করার জন্যে। এই শাস্তি নিজের মাতা পিতাকে অপমান করার জন্যে। আর এই শাস্তি হলো নিজের পিতাকে আহত করার প্রয়াস করার জন্যে। আর এই শাস্তি নিজের মাকে কাঁদানোর জন্যে। এবার বুঝতে পারলেন তো মায়ের অশ্রুতে কত শক্তি থাকে? পিসি, আপনি ওনাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু উনি তো শুধরাতে চাননি। পুত্র গজানন, আজ তুমি আমার সম্মান রেখেছ, সিন্দুরাকে উচিত শিক্ষা দিয়েছ। আমার বিশ্বাস পুনরায় এখানে পদার্পণ করার সাহস আর কখনো করবে না। কেমন পিতা আপনি ব্রহ্মদেব? গজানন আপনার সম্মান করলো আর ভালো হয়ে গেল। আপনার পুত্রকে এত অপমান করলো, তা আপনাকে একটুও প্রভাবিত করলো না। আপনার সম্মান সম্মান আর আমার সম্মান কিচ্ছু না। নিজের সন্তানের প্রতিও কিছু দায়িত্ব আছে আপনার। গজাননকে বাধা দেওয়ার বদলে আপনি তো নিজের পুত্রের বিরুদ্ধে ওকে সঙ্গ দিচ্ছেন আর আমায় অপমানিত হতে হচ্ছে। অহংকারের বশে ওনার বুদ্ধি শুদ্ধি সবকিছু লোপ পেয়েছে। ওনাকে বুঝিয়ে সুঝিয়ে আর সঠিক পথে ফেরানো যাবে না। অসুর মশাই, যদি সাহস থাকে তাহলে ভয় পেয়ে দূরে না দাঁড়িয়ে আমার সম্মুখীন হন। মহাদেব আর দেবী পার্বতী পুত্র গজানন, নিজের শক্তির প্রতি তোমার ভীষণ অহংকার, তাই না? তাহলে প্রমাণ করো নিজের ক্ষমতা। এসো আমার বাহুতে সমাহিত হয়ে দেখাও। না না গজানন, পুত্র, আমি তোমাকে বরদান করছি যে তুমি তোমার দুই বাহুর মধ্যে যাকে আঁকড়ে ধরবে কঠিনভাবে তার শরীর সহস্র টুকরো হয়ে যাবে। পুত্র গজানন, এই ভুল কখনো করো না। অসুর মশাই, যদি আপনার মধ্যে সাহস থাকে তাহলে আপনার বাহুর মধ্যে আমায় ধারণ করুন। স্বামী, সিন্দুরা ব্রহ্মদেবের বরদান প্রাপ্ত করেছে। ও গজাননকে দুই বাহুতে আলিঙ্গন করে পিষে ফেলবে। এই গজানন সিন্দুরার সম্মুখে আসতে গেল কেন? ইন্দ্রদেব, গজাননের নিশ্চয়ই কোনো উপায় জানা আছে। আপনার বচনে যেন সত্য হয় সূর্যদেব, তা না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। সিন্দুরা আমার পুত্র গজাননকে এই ধৃষ্টতা দেখিয়ে
তার পাপের সমস্ত সীমা অতিক্রম করেছে। নিশ্চিন্ত থাকো মা, আমাদের গজানন অনেক ছোট বটেই, কিন্তু কোনো শত্রুর বাহু এত বৃহৎ নয় যে তাকে ধারণ করতে পারে। ওকে ধারণ করতে পারবে শুধুমাত্র ওর মায়ের দুই বাহু। গজানন, আমার দুই বাহু তোমার মৃত্যুর দ্বার। এবার তোমায় কেউ রক্ষা করতে পারবে না গজানন। আমি আমার দুই বাহুকে দৃঢ় করতে পারছি না কেন? सिंदूरा आकार अपना बढ़ाता, किंतु मासुत का पार नहीं पाता। दुष्ट भयंकर राक्षस जुगत सब लगाया, गजानन न किंतु भुजाओं में समाया। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। মহাদেব আর দেবী পার্বতীর দ্বিতীয় পুত্র তোমার কাল হিসেবে অবতীর্ণ হবে।
विष्णु संग लक्ष्मी शिव उमा संग पधारे, देव चकित शठ को गजानन संहारे। दर्शाए 10 कर विभिन्न शस्त्र धारे, महादेव के पुत्र क्रोध से चिन्हारे। सिंदूरा सिंदूर बन के छिटक जाए, सिंदूर बदन तब विनायक का हाय। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। আমার পুত্রের কি হচ্ছে স্বামী? কিছু একটা করুন মহাদেব, ফিরিয়ে আনুন আমার পুত্রকে। হে শ্রী হরিনারায়ণ, গজাননের ক্রোধ তো সর্বদা বিনাশের দিকে এগোচ্ছে। আমরা কি করে আটকাবো ওনাকে? এর সূত্রপাত কিন্তু আপনিই করেছিলেন দেবরাজেন্দ্র, আর এর সমাপ্তিও আপনাকেই করতে হবে। গজাননকে অযোগ্য ঘোষণা করে তাকে দেবতা স্থান থেকে বঞ্চিত করেছিলেন না আপনি? সে কারণে গজানন তার বিরাট রূপের দর্শন দিচ্ছেন। এবার আপনি ওকে দেবতা রূপে স্বীকার করবেন তো দেবরাজেন্দ্র? শুধুমাত্র মাতা পার্বতী আর ভোলানাথের পুত্র হবার দরুন আমরা তাকে সেই পদ প্রদান করব। সেই পদের যোগ্যতা প্রমাণ করবার জন্য উনি এখনো পর্যন্ত কিচ্ছু করেননি। হে প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি আপনাকে চিনে উঠতে পারিনি। দেবরাজ হওয়ার দম্ভে আমি আপনার মাতার এবং আপনার পরিবারকে অপমান করেছি। কিন্তু এখন আমি নিজে আপনার কাছে সবার সামনে স্বীকার করছি, আমি গজাননকে দেবতা রূপে স্বীকার করলাম, দেবতা রূপে স্বীকার করলাম, দেবতা রূপে স্বীকার করলাম।
करे सेवा जय देव